গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩৮ বছর ধরে পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন রঞ্জন কুমার সরকার। একসময় দিনে ৬০০ কপি বিক্রি করলেও এখন তা নেমে এসেছে মাত্র ১৭০ কপিতে। ফলে হতাশায় দিন কাটছে তার এবং তার ছোট ভাই গোপাল সরকারের, যিনি এই পেশায় আছেন ২৮ বছর ধরে। রঞ্জন কুমার সরকার জানান, আগে সকালে সব পত্রিকা বিক্রি হয়ে যেত, এখন অনেক কপি থেকেই যায়। ভিন্ন কোনো কাজ জানা নেই, পরিবারের খরচ সামলাতে কষ্ট হচ্ছে। ছোট বোন মানসিকভাবে অসুস্থ, তাই চিন্তা আরো বেড়েছে। আমি আজকে ৩৮ বছর ধরে পত্রিকার ব্যবসা করি। আগে আমার অনেক পত্রিকা চলতো, প্রায় ৬০০ কপি পত্রিকার মতন চলতো, কিন্তু এখন আর সেভাবে পত্রিকা চলে না। সেভাবে পত্রিকা চলে না, চলতে 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 এখন কমতে কমতে আস্তে আস্তে এখন পত্রিকা চলে হচ্ছে আপনার ১৭০। কিন্তু আমার এই সংসারই এইটার পর চলে। যদি মানুষের পরে আগের মতন বাই করে, তাহলে আমার মনে হয় যে ভালো হয়। গোপাল সরকার জানান, আগে পত্রিকা ভালো বিক্রি হতো, এখন সবাই অনলাইনে পড়ে বলে আর নেয় না, তাই বিক্রি কমে গেছে। আগে আমার ২৫০ কপি পত্রিকা চলতো, কিন্তু এখন পত্রিকা চলে মাত্র ৬০ কপি। কিন্তু এই ৬০ কপি নিয়ে তো আর বাইচে থাকা যায় না। আমি সারা মাসে ইনকাম যা করি তাতে আমার সংসার চলে না। আর আগের মতো পত্রিকার গ্রাহকও নাই, গ্রাহক অনেক কমে গেছে। কারণ যার এই সাথী সে বলে যে পত্রিকা পড়া হয়ে গেছে, অনলাইনে পড়ছে, লাগবে না। আমরা তো এই বিগত ২৮ বছর যাবত ব্যবসা করে এসে অন্য কোনো ব্যবসায় আমরা হইতে পারি না। আর এখন তো বয়সের অর্ধেক শেষ হয়ে গেছে, এখন কি বা করার আছে। যারা পত্রিকা পড়েন তারা আবার আগের মতো করে পত্রিকাটা নিলে হয়তো আমরা হকাররা পত্রিকা হকাররা বাইচে থাকতে পারবো। দুই ভাইয়েরই আবেদন যেন তরুণ সমাজ আবার পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তোলে, যাতে তাদের এই পুরনো পেশাটি টিকে থাকে।